আসসালামু আলাইকুম। ডোমিনেট ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে একটি দারুণ সারপ্রাইজ দেব। সারপ্রাইজটি হচ্ছে, হয়তো বা আপনার এই ভিডিওটি এর আগে অন্য কোনো কেউ প্রোভাইডার হয়তো বা ইউটিউবে দিয়েছে, কিন্তু আমি জানি না, আমি অলরেডি খুঁজে পাইনি তেমন টিউটোরিয়াল। এনিওয়ে, তো আজকে আমি বাংলায় টিউটোরিয়াল দিচ্ছি যেন সবাই এটা মানে করতে পারে। আর এটা হচ্ছে ওয়েবসাইট তৈরি করা। ওয়েবসাইট তৈরি করা কিন্তু খুবই ইজি। কারণ কি, আমাদের এই ওয়েবসাইটটা তৈরি করার জন্য আমাদের যেমন HTML, CSS, PHP অনেক কিছু জানতে হয়। কিন্তু এখন যারা জানে না এগুলো, যাদের সেই সময়টা নেই, কিন্তু তারা কি করতে চাচ্ছে, কিছু ওয়েবসাইট তৈরি করে বিভিন্ন রকম কোম্পানির সাথে যোগাযোগ করে ছোটোখাটো একটা ওয়েবসাইট বানিয়ে দিয়ে 4,000, 5,000, 10,000 টাকা আয় করছে। তো আমাদের কথা হচ্ছে যে সেই তরুণদের জন্য বা সেই মানুষদের জন্য যারা অল্প সময়ের মধ্যে খুব দ্রুত ওয়েবসাইট তৈরি করে ডেলিভারি দিয়ে কিছু আয় করতে চায়। আউটসোর্সিংয়েও কোডিং ছাড়া কোনো কাজ হবে না। আপনি যদি ওই আউটসোর্সিংয়ে কোনো কাজ করতে চান, অবশ্যই আপনাকে কোডিং জানতে হবে। আর আমি সেই কোডিং আপনাদেরকে পরবর্তী লেসন বা পরবর্তী পর্যায়ক্রমে লেসন আমরা দিয়ে যাব। কিন্তু আজকে আমি শুধু দেখাবো যে কারা কোডিং ছাড়া সহজে ওয়েবসাইট তৈরি করতে পারবে। চলুন আমরা তাহলে দেখি আজকে আমাদের ওয়েবসাইট। আর সেই ওয়েবসাইটের নাম হচ্ছে ওয়েব পেজ মেকার। নিশ্চয়ই অনেকে শুনেছেন, আবার অনেকে শোনেননি। যারা শোনেননি তাদের কাছে খুবই ভালো লাগবে, এবং আমাদের টিউটোরিয়াল সবসময় বাংলায় হয়ে থাকে, তো আপনারা বুঝতে সুবিধা হবে, আপনাদেরও বুঝতে সুবিধা হবে। চলুন তাহলে প্রথমে আমাদের গুগলে যেতে হবে। এখানে আমাদের গুগলে সার্চ দিতে হবে ওয়েব পেজ মেকার। আমি সার্চ দিচ্ছি। এখানে ওয়েব পেজ মেকার, মেক ইউর ওন ওয়েব পেজ ইজিলি, এটার মধ্যে একটা ক্লিক করুন। চলে আসবে আপনার ওয়েব পেজ মেকার, webpage-maker.com। এখানে আপনার ওয়েব পেজ মেকার সফটওয়্যারটা ফ্রি ডাউনলোড করার সুবিধা দিবে। এটা আপনি ট্রায়াল 15 দিন ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনার যদি এটাকে পারচেস করতে, তাহলে $49 দিয়ে পারচেস করতে হবে। যেমন দেখেন, আমরা যদি এখানে বাই নাওতে ক্লিক করি, আমরা দেখবো যে এখানে আমাদের বাই নাওতে আমাদের $49 লাগবে এটা কিনতে, মাস্টার কার্ড, ভিসা কার্ডের মাধ্যমে। কিন্তু একমাত্র আপনারা যদি ওয়েবসাইটটি পারচেস করতে চান, সেটা লাইসেন্স যদি চান, তাহলে অবশ্যই আমার কাছ থেকে কিনতে পারবেন। সেটা অনলি আপনারা কিনতে পারবেন বাংলাদেশি টাকায় 2,000 টাকা দিয়ে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। খুব সহজেই এটা আপনি আমার কাছ থেকে পাবেন। ডোমিনেট কম্পিউটারে আমাদের সাথে যোগাযোগ করলেই পাবেন। আমি আমার লিঙ্ক দিয়ে দিব এবং অ্যাড্রেস বা ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করবেন। এনিওয়ে, তো যাই হোক, আমরা সফটওয়্যারটি ডাউনলোড করবো। এই জন্য আমাদের ফ্রি ডাউনলোডে নাও ক্লিক করে আমাদের ডাউনলোড ভায়া সাইট 1 এটাতে ক্লিক করে আমরা লিঙ্কে যাবো, এবং এখানে 3.6 মেগাবাইট অনলি আমি সেভ করব। এটা আমাদের সেভ করতে অনলি কয়েক সেকেন্ড লাগবে। যাদের ইন্টারনেট স্পিড খুবই ভালো, তাদেরকে আরও বেশি, খুব দ্রুত 4 MB বা 5 MB থাকলে হয়তো আরও দ্রুত স্পিডে নেমে যাবে। 1-2 সেকেন্ডের মধ্যে প্রোগ্রামটা ডাউনলোড হয়ে যাবে। এনিওয়ে, এই সফটওয়্যারটার নাম হচ্ছে WPM। আমি এটাকে জাস্ট ক্লিক করে আমরা রান দিলাম। রান দিয়ে আমাকে ইয়েস দিতে হবে। ইয়েস দেওয়ার পরে এটা আমাকে নেক্সট করে, নর্মালি যারা সেট আপ করে সফটওয়্যার তারা তো অবশ্যই জানে। আমি জাস্ট নর্মালি I accept দিয়ে আমি জাস্ট নেক্সট ক্রিয়েট এই ডেস্কটপ আইকন, জাস্ট নেক্সট দিয়ে ইনস্টল দিলাম। তো এখানে আমাদের ইনস্টল হয়ে যাচ্ছে। তো আমাদের ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা খুব সহজেই এই প্রোগ্রামটা ব্যবহার করবো। আজকে আমি জাস্ট দেখাবো যে এখানে কিভাবে আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে খুব দ্রুত সফটওয়্যারটি ব্যবহার করে আপনি ছোটোখাটো একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। যাই হোক, আমি লাঞ্চ ওয়েব পেজ মেকার, আমি জাস্ট ফিনিশে ক্লিক করছি এবং আমি সফটওয়্যারটা লঞ্চ করে আমি ক্লিক করলাম। দেখুন আমাদের ওয়েব পেজে চলে আসছে ওয়েব পেজ মেকার দেখা যাচ্ছে, আনরেজিস্টার্ড ভার্সন। এখানে ইন্ডেক্স পেজ, আমাদের ওয়েবসাইটের প্রথম যে শর্ত সেটা হচ্ছে আমাদের হোম পেজটা সবসময় ইন্ডেক্স পেজ নামে থাকে। আমি যদি আরেকটা নতুন পেজ নিয়ে নিই, তাহলে আমাকে এখানে অ্যাড নিউ পেজ দিতে হবে। তো যাই হোক, আমি আগে প্রথমে এটাকে ডিলিট করি, আমার 2 পেজ এখন প্রয়োজন নেই। আমরা প্রথমে ইন্ডেক্স পেজ হোম পেজটা তৈরি করব। ধরুন আপনি এখানে প্রথমে আপনি কিছু টাইটেল দিতে চাচ্ছেন বা হোম পেজে একটা ইমেজ দিতে চাচ্ছেন। আপনার ইমেজ যদি আগে থেকে তৈরি করে থাকে গুড, আর না থাকলে আপনাকে গ্রাফিক্স ডিজাইন জানতে হবে। সেখান থেকে আপনি এটা হয়তো বা নর্মালি একটা ব্যানার নিয়ে আসলেন। যাই হোক, আমি এখানে ইমেজ দিতে চাচ্ছি। তো আমাদের ইমেজ দেওয়ার জন্য আমাদের ইমেজে যেতে হবে। ইমেজে ক্লিক করে আমি এখান থেকে ধরুন আমরা এই ছবিটা আনলাম। এই ছবিটা আনার পর দেখুন, আমি ছবিটা যদি পুরো একেবারে এইভাবে চাই, যদি আমার ছবিটা রেশিও অনুযায়ী এটা ছোটো বড়ো হয়ে যাচ্ছে, তারপর আমাকে কিছু করার নেই। অলরেডি আমাকে এটা আগে থেকে ক্রপ করে নেওয়া উচিত ছিল। তো যাই হোক, আমরা ছবিটা জাস্ট ব্যানার হিসেবে নেওয়ার জন্য জাস্ট আমি এখানে ক্লিক করে আমি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে ধরুন আমি ওয়েবসাইটে, এটা হচ্ছে আমার ইমেজ দিলাম, ডোমিনেট ওয়ার্ল্ড।
এখন আমরা দিতে চাই মেনু বার, যেহেতু আমাদের অনেক সময় মেনুর প্রয়োজন হয়। তো আমাদের দেখেন এখানে অলরেডি দেখতে পাচ্ছেন নেভিগেশন বারে ক্লিক করলে দেখবেন অনেক সুন্দর সুন্দর বাটন আপনি পাবেন। মানে এটা হচ্ছে যেগুলো বাটন তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হয়। এখানে কিছু অ্যানিমেটেড বাটন আছে খুব সুন্দর সুন্দর, আপনি অ্যানিমেটেড বাটন, ফ্ল্যাশ বাটন এগুলো নিয়ে নিতে পারবেন। এনিওয়ে আমি এখান থেকে জাস্ট একটা সহজ বাটন নিয়ে নিচ্ছি, ওয়েব পেজ মেকার। জাস্ট এই রেক্টেঙ্গুলার 2 অপশনে ক্লিক করে ওকে দিলাম। দেখেন এখানে আসার পরে আমাদের ওকে দেওয়ার সাথে সাথে আমাদের এই বাটনগুলো আসবে। দেখেন এই বাটনগুলো হচ্ছে হোভার সিস্টেম। হোভার বলতে আমি বাটনের উপর যখন মাউস নেব তখন এটা কালার চেঞ্জ হয়। তো আমি প্রথমে এটাকে নাম দিচ্ছি হোম। দেখুন এখানে হোম তৈরি হচ্ছে। আমি হোমে পরে আমি দিলাম ক্লিক করে অ্যাবাউট, তারপর দিলাম আমি কন্ট্যাক্ট, আবার এখানে ক্লিক করলাম আমি দিলাম ফ্যাক। যাই হোক, তো আমার পেজ তৈরি হয়ে গেল। এখন আমি হোম পেজের পাশাপাশি আমি চিন্তা করি যদি আমাদের হোম পেজে যেহেতু হোম পেজে ক্লিক করলে যেন হোম পেজে আসে, এই জন্য আমাদের পেজ টু সাইট এখানে ইউআরএল ইন্ডেক্স যেন হোম পেজে ক্লিক করলে যেন হোম পেজ পৃষ্ঠাটা যেন আসে, এই জন্য আমরা এখানে ইউআরএলটি ইন্ডেক্স দিয়ে দিলাম, যেহেতু এ পেজ ইন মাই সাইট। এনিওয়ে, তো আপনি যদি টেক্সটগুলো চেঞ্জ করতে চান, ইচ্ছা করলে টেক্সট কালার আমরা ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করতে পারি। আমরা লাল দিলে দেখুন লাল আসে। আমি এখানে বোঝার জন্য ইয়েলো বা হলুদ দিতে পারি, দেখতে যেন সুন্দর হয়। এখানে লেখার সাইজ আমরা বড় করতে পারবো। তো যাই হোক, আমরা নর্মাল 10-10 দিলে হবে। লেআউট অথবা লেখার সাইজ মোটা বাঁকা কীভাবে দিতে চান আমরা এখান থেকে কিন্তু সেইভাবে সুন্দর করে দিতে পারি। আবার যদি আমরা এখানে লেআউটে যাই, দেখেন লেআউটটা আমি ভার্টিক্যালি নিব নাকি হরিজন্টাল নেব সেটা এখানে দিতে পারবেন। আর এখান থেকে আমাদের স্পেসটা দেখুন, এই যে খেয়াল করুন যে আপনারা এই জায়গাটা দেখুন যে এই জায়গাটা কিন্তু ফাঁকা হচ্ছে এখান থেকে স্পেস দিয়ে। আমি জাস্ট স্পেস দিয়ে এখানে ফাঁকা করে নিচ্ছি, ভার্টিক্যালি দিয়ে জায়গা হরিজন্টালি দিয়ে দিলাম। আমি জাস্ট ওকে করবো। ওকে করলে দেখবেন আমার মেনু বারটা দেখুন চলে আসছে, নেভিগেশন বারটা দেখুন খুব সুন্দর করে চলে আসছে। আমার যদি মেনু আরও বেশি থাকতো তাহলে আমি আরও সুন্দর করে নর্মালি মেনুগুলো নিয়ে আসতাম। এনিওয়ে, তো আমি জাস্ট মেনু বানালাম। মেনু বানানোর পরে আমাদের যদি কোনো লেখালেখির কাজ থাকে, জাস্ট আমি এখান থেকে টেক্সট বাটন নিব এবং টেক্সট বাটন নিয়ে আমি জাস্ট যতটুকু বক্সে আমার লেখা দরকার আমি জাস্ট এখানে ডাবল ক্লিক করে আমি জাস্ট লিখে দেবো ওয়েলকাম টু মাই বেসিক ওয়েবসাইট টিউটোরিয়াল। জাস্ট আমি এটা লিখলাম। লেখায় আপনার যদি মাইক্রোসফট জানা থাকে, মাইক্রোসফট ওয়ার্ড, তাহলে এখান থেকে আমাদের লেখা ফন্ট চেঞ্জ করা, লেখা বড় ছোট করা, লেখার স্টাইল দেওয়া, মানে সব মাইক্রোসফট ওয়ার্ডের মতোই। যাই হোক, আমি এটাকে কপি পেস্ট করার ব্যবস্থা রেখেছি। এখানে কোনো লেখার মধ্যে যদি আপনি লিঙ্ক দিতে চান যে আমি এই লেখাটার মধ্যে একটা লিঙ্ক দিব, জাস্ট ক্লিক করে এই বাটনে ক্লিক করেন, হাইপার লিঙ্কে ক্লিক করেন, দেখবেন হাইপার লিঙ্কে ক্লিক করলে এখানে আপনি যদি লিঙ্ক দিতে চান এনাদের ওয়েবসাইট যদি দিতে চান, আমি এখানে জাস্ট লিখে দিলাম www.facebook.com। তো যাই হোক, আমরা এখানে এই বাটনে আমরা ওয়েবসাইট কথাটার মধ্যে জাস্ট আমি এখানে ফেসবুক কথা লিখে দিই। জাস্ট আমি একটা লিঙ্ক দিচ্ছি আমার লেখার মধ্যেও। দেখেন এখানে আমি ওকে দিলাম। দেখুন এখানে একটা নীল হয়ে গেছে, লেখা হচ্ছে আন্ডারলাইন এসেছে। আমি জাস্ট ওকে দিলাম। দেখুন আমার লেখার মধ্যে এখানে চলে আসছে। বাইরে ক্লিক কিন্তু লেখাটা এভাবে আসবে। আমি লেখাটা কিছু করলে যে কোনো জায়গায় স্থাপন করি, যেহেতু আমি বক্সটা ছোটো বড়ো করতে পারি, ইচ্ছা করলে এখান থেকেও ছোটো বড়ো করতে পারি। এভাবে আমি বক্সটাকে ধরে নিয়ে আসতে পারি। তো যাই হোক, আমার যা ইচ্ছা আমি তাই নিয়ে আসতে পারি। এখান থেকে যদি আমি কোনো শেপের প্রয়োজন হয়, আমি এখান থেকে রেক্টেঙ্গুলার কোনো বক্স নিয়ে আসতে চাই, আমি এভাবে কোনো বক্স নিয়ে আসতে পারি। এখানে শ্যাডো দিতে পারি। এটাকে 8 পিস করে আমি সেন্ড করে অ্যালাইন করে মাউসের রাইট বাটন ক্লিক করে আমি এখানে উপরে নিচে নিতে পারি। বটম অ্যালাইন, দেখুন আমি বটমে ক্লিক করছি, নিচে চলে যাচ্ছে। আমাকে যদি আমি আবার লেয়ারে যাই, লেয়ারে গিয়ে দেখুন সেন্ড টু ব্যাক, তাহলে দেখেন লেখার পিছনে ব্যাক হয়ে গেছে। তো এরকম করে আমরা কোনো বক্সও আনতে পারি। বক্সটাকে আবার কোনো কালার দিতে পারি, ডাবল ক্লিক করলে কালার আসবে। এবং এখানে জেনারেল অপশন আছে, বক্সটাকে আমি ইচ্ছা করলে ছোটো বড়ো করতে পারি। এনিওয়ে, তো যাই হোক, আমি বক্সটার মধ্যে ক্লিক করে আবার ডিলিট দিলেও কিবোর্ড থেকে আমাদের চলে যাবে। তো এই হচ্ছে। আর আমাদের আরও অন্য বিষয়াদি আছে এখানে, যেমন আমাদের আছে এখানে কালার করা। কালার যদি আমি কোনো কালার দিতে, আমি এখানে ক্লিক করে দেখুন আমার ব্যাকগ্রাউন্ড কালার চলছে। মাউস নিলে এখানে দেখাবে চেঞ্জ কালার। আপনার ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করতে পারছেন এখান থেকে। কত সহজে আমরা কত দ্রুত কাজ করতে পারি। তারপর দেখুন আমাদের পেজে যদি আমরা অ্যাড নিউ পেজ দিলে নতুন পৃষ্ঠা আসবে। এখন নতুন পৃষ্ঠা আনার থেকে আমাদের ডুপ্লিকেট পেজ করা খুবই ভালো। আচ্ছা যাই হোক, আমি ইনসার্টে গিয়ে আমি ইমেজ আনতে পারছি। ইমেজে গিয়ে আমি রিভলভার ইমেজ দিতে পারি। রিভলভার ইমেজ হচ্ছে একটার পরে আরেকটা ছবি আসবে। আমি যদি এখানে অরিজিনাল ইমেজ দিলাম, এরকম এই ছবিটা দিলাম, আমার মাউস ওভার ইমেজ, আমি এখানে ক্লিক করে জাস্ট এই ছবিটা দিলাম, তাহলে কী হবে, আমার ওই ছবিটার উপরে যদি ওকে দিই, দেখুন এই ছবিটার উপরে যখন আমি সাইটে যাব, তখন সাইটে যখন আমি ছবিটা ধরুন আমি ছোটো করলাম, এই ছবিটাকে আমি এই সাইডে দিলাম,
ছবিটাকে যখন আমি মাউস দিয়ে ক্লিক করব তখন দেখবেন কি এই ছবিটা যখন আমি শো করব তখন এই ছবিটা কী করবে, ছবিটার উপর ওই আমার ডোমিনেট আরেকটা যে ছবি আছে ওইটা চলে আসবে, মাউসটা উপরে নিলেই এটা চলে আসবে। তাহলে বুঝতে পেরেছেন এটা খুব সুন্দর একটা সিস্টেম। তারপরে আছে ফটো গ্যালারি, আপনি যদি কোনো ফটো গ্যালারি দিতে চান এখান থেকেও সেই ফটো গ্যালারি দিতে পারেন। আপনি এখান থেকে যদি কোনো অ্যাড করতে চান যে আমার কিছু ফটো দিব এখানে, আমি সবগুলো ফটো সিলেক্ট করলাম, দেখুন সবগুলো চলে এসেছে। আমি এখান থেকে দেখ আমি এখন ওকে দিলাম এবং দেখেন আমার এখানে ফটো গ্যালারি চলে আসছে। এভাবে আমরা ফটো গ্যালারি তৈরি করতে পারি, যে আমাদের কোনো ছবি যদি থাকে কখনো আমরা এইভাবে ফটো গ্যালারি দিয়েও সুন্দর গ্যালারিও তৈরি করতে পারি। দেখ আমি নিচে যাচ্ছি, ফটো গ্যালারি তৈরি করলাম। তো আমার এখানে আরও বিষয় আদি আছে, যেমন ইনসার্টে গিয়ে আমাদের শেপ, কোনো শেপ তো আমরা এখানে এর আগেও দেখেছি। তারপরে আছে টেবিল যদি আমি আনতে চাই, কোনো ছক যদি আনতে চাই, এখান থেকে রো কলাম এনে আমি এখন ওকে দিলেই আমার জাস্ট এখানে টেবিলে যা আমি লিখতে চাই টেস্ট জাস্ট আমি ওকে দিই, দেখুন এই টেবিলটা এখানে শো করবে। এবং আমাদের টেবিলটা কিন্তু আমরা যে কোনো জায়গায় সেট করতে পারি। অনেক সময় আমাদের অনেক তথ্য দেওয়ার প্রয়োজন হয়, তখন আমরা এইভাবে তথ্য দিয়ে থাকি। এনিওয়ে তখন আমাদের আবার যদি কোনো সাইটে যদি হাইপার লিঙ্ক বা লিঙ্ক দিতে চাই, সেখানে লিঙ্ক দিতে পারে। আমার মার্কিংটা খুবই ইম্পর্টেন্ট, মার্কিংটা খুবই সুন্দর। দেখুন এইভাবে স্ক্রলিং হবে লেফট থেকে রাইট। তো আমি যদি এটার মধ্যে একটা ডাবল ক্লিক করি তাহলে দেখবেন অনেক সময় আমাদের লেটেস্ট কিছু নিউজ থাকে, হট নিউজ, এরকম অনেক সময় পত্রপত্রিকার নিউজ পেপার কিন্তু এরকম থাকে। জাস্ট আপনি এখান থেকে এগুলো চেঞ্জ করে দেবেন, হট নিউজ নামে আপনি কথাটা বারবার যাচ্ছে। হ্যাঁ, তাই এটাকে ডাবল ক্লিক করে আপনি আবার কী করতে পারবেন, এটাকে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কালার টালার করে আপনি অনেক সুন্দর করে হাইলাইট করতে পারেন এখান থেকে। দেখ এখানে দেখেন কত সুন্দর হাইলাইট হচ্ছে। তো এই হচ্ছে আমাদের মানে স্ক্রোলিংয়ের ব্যাপারটা, এটা খুবই সুন্দর এবং খুবই ইম্পর্ট্যান্ট। তো এছাড়া আমাদের আর কী আছে, আমাদের আছে ফ্ল্যাশ, কোনো ফ্ল্যাশ মুভি যদি থাকে, আপনি তো ফ্ল্যাশ জানেন, ফ্ল্যাশ মুভি নিয়ে আসতে পারি। আবার দেখুন ফ্ল্যাশ শ্যাডো আছে, ফাইল শ্যাডো, আমরা যদি এখানে কোনো শ্যাডো নিয়ে আসতে পারি, সেখান থেকে সেটিং করতে পারি। যাই হোক আমাদের ফ্ল্যাশ মুভি এখন এখানে নেই। মিডিয়া বলতে অডিও ভিডিও যদি আপনি আনতে চান, এখানে অডিও ভিডিও করতে পারবেন। ফর্ম যদি আপনি কোনো ফর্ম দিতে চান, তাহলে কন্ট্যাক্ট ফর্ম থাকে, তখন এগুলো আমরা বাটন ব্যবহার করে আমরা এগুলো ইউজ করতে পারি। তারপর যদি আপনার কোনো স্ক্রিপ্ট থাকে, কোনো কোড যদি থাকে, জাভা স্ক্রিপ্ট হতে পারে, সেটা আপনি দিতে পারেন, এখানে আপনি লিখে দিতে পারেন, কপি করে পেস্ট করে দিতে পারেন। জাস্ট তখন কী হবে, আপনার ওই টেক্সট অনুযায়ী, ওই স্ক্রিপ্ট অনুযায়ী এখানে সেটা শো করবে। যাই হোক আমি এটাকে ফাইলটাকে সেভ করছি, ফাইলে গিয়ে আমি সেভে ক্লিক করবো, অথবা আমাদের এখানেও সেভ আছে, অথবা কন্ট্রোল-S দিলেও সেভ হবে। আমি জাস্ট ওই টিউটোরিয়াল ওয়েবসাইট নামে সেভ দিলাম, আগে একটা টিউটোরিয়াল ওয়েবসাইট নামে সেভ ছিল। সেভ দেওয়ার পরে আমি এটাকে একটু দেখতে চাই, তো দেখার আগে অবশ্যই আমাকে প্রিভিউ ব্রাউজার দিতে হবে, জন্য ফাইলে গিয়ে প্রিভিউ ব্রাউজারে যাব। আর যদি আমি এটাকে HTML হিসাবে পাবলিশ করতে চাই, তাহলে আমরা HTML পাবলিশ করবো। এখন কথা হচ্ছে আরেকটা অপশন, ফাইনাল ডিসিশন যেটা দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের যদি আরেকটা পেজ দিই, আমি যদি ইন্ডেক্সকেই যদি ডুপ্লিকেট করি, এখানে ক্লিক করলে ইন্ডেক্স আসবে, ইন্ডেক্সকে ডুপ্লিকেট করেছি ঠিক, কিন্তু এটাকে আমি দিলাম অ্যাবাউট লিখলাম, তাহলে আমাদের অ্যাবাউট নামে কিন্তু একটা মেনু আছে। সো আমাদের অ্যাবাউট মেনু, এখন কিন্তু আমরা এই অ্যাবাউট পেজে আছি। অ্যাবাউট পেজটা থেকে যদি আমি আবার যদি এখানে যদি ডাবল ক্লিক করি, দেখুন আমাদের অ্যাবাউট পেজে যদি ক্লিক করি, হোমে যদি ক্লিক করি, হোমে ক্লিক করে আমি দিলাম যে অ্যাবাউটে ক্লিক করলে যেন অ্যাবাউট পৃষ্ঠাটাই যেন আসে, এই জন্য পেজ গিয়ে আমি অ্যাবাউট দিলাম, ওকে দিলাম। আবার ইন্ডেক্সে যদি যাই, ইন্ডেক্সে গিয়ে কিন্তু আমাকে অ্যাবাউটে যদি ডাবল ক্লিক করি, তাহলে অ্যাবাউটে যখন হোমের মধ্যে অ্যাবাউট থাকবে, তখন অ্যাবাউটে ক্লিক করে যেন মানুষ অ্যাবাউটে যেতে পারে, আমি সেই ব্যবস্থা করে দিলাম, ওকে দিয়ে দিলাম। তাহলে আমি হোম অ্যাবাউট দুইটা পেজ তৈরি করলাম, এবং আমরা বাটনগুলো কার্যকরী হবে। যেমন দেখেন আমরা যদি এখানে ফাইলটাকে সেভ করি, এক্সপোর্ট টু HTML, আমি এখান থেকে ক্লিক করলাম, আমরা জাস্ট সেভ করব। ধরুন আমরা ডেস্কটপ হয়তো বা ফাইলটা আমি সেভ করেছি, ফাইলটা আমি সেভ করে আমি ফাইলটা ওইখানেই সেভ করতে চাই। তো আমাদের এখানে ফাইলটি সেভ করার জন্য আমাদের আচ্ছা আমি এখানে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি ডেস্কটপে, যে ওয়েবসাইট টিউটোরিয়াল আমি ওকে দিলাম। সরি আমার এটা হয়নি, আমাকে আবার ফাইলটি সেভ করতে হবে কোনো একটা ড্রাইভে, ওটিকে এক্সপোর্ট দিব, এক্সপোর্ট HTML। আমি এখান থেকে কম্পিউটারে যাব, দিস কম্পিউটার ডি ড্রাইভ, আমি এখানে দিলাম সাইট ক্রিয়েট নামে একটা ফোল্ডার তৈরি করলাম, এন্টার। তারপর আমরা আবার সাইট ক্রিয়েট ডাবল ক্লিক করে জাস্ট ওকে দেব।
তারপরে আমি করব। তো আমরা ফাইল HTML সেভ করেছি। আমরা এটাকে যদি একটু দেখতে চাই, আমরা দেখুন এখানে অ্যাবাউট আস আর অ্যাবাউট ইন্ডেক্স আছে। আমি যদি ইন্ডেক্সে ক্লিক করি বা ডাবল ক্লিক করি, তাহলে আমাদের পৃষ্ঠাটা চলে আসলো এবং এখানে দেখুন হোম বাটনে লিঙ্ক আসতেছে, অ্যাবাউটে ক্লিক করলে লিঙ্ক আসতেছে। দেখুন আমি এখানে অ্যাবাউটে ক্লিক করলাম, তাহলে অ্যাবাউট পেজটা আমাদের ডুপ্লিকেট ছিল, এই জন্য অ্যাবাউট কাজ করছে। দেখুন এখানে অ্যাবাউট পাচ্ছেন, টাইটেল ইউআরএলে দেখুন। আবার যদি হোমে ক্লিক করে দেখুন হোমে চলে আসতেছে। তাহলে এই হচ্ছে আমাদের পেজ মেকারের মাধ্যমে একটি ওয়েবসাইট তৈরি করা। ধন্যবাদ সবাইকে। নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য স্বাগত জানাচ্ছি।